হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। আমাদের যখন জীবনে কোনো বিপদ আসে, বালা মুসিবত আসে, পেরেশানি আসে, আমরা কেউ চিন্তা করি যেটা আমার গুনাহের কারণে এসেছে, কেউ চিন্তা করি যে আল্লাহ পাক শুধু আমাকে এই বিপদটা দিলেন আর কাউকে দিলেন না। এই বিপদের ধারাবাহিকতায় আমাদের দেশে এবং সারা পৃথিবীতে একটা বিপদ আমরা লক্ষ্য করেছিলাম 2019 সাল থেকে, যার নাম ছিল করোনা ভাইরাস। সারা পৃথিবী কাঁপছে করোনা ভাইরাসের এই ভয়াবহ তাণ্ডবে। পৃথিবী ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী, টপ টু বটম প্রতিটি মানুষ আতঙ্কিত ছিলেন, পেরেশান ছিলেন। দীর্ঘদিন করোনার সেই সবলের পরে আবার একটা স্বাভাবিক পরিস্থিতি আসে, কিন্তু এখন আবার নতুন করে সেই করোনার সেই বিপদের একটা সংকেত আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি পত্রিকার পাতায় পাতায়। হাসপাতালগুলোতে আবার নতুন করে করোনা রোগী ভর্তি হচ্ছে, অনেকে মারা যাচ্ছেন। এবং এখন যে করোনা শুরু হয়েছে নতুন করে, তার ভেরিয়েন্ট নাকি আরও বিপজ্জনক। তার অনেক সিমটম দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে শেষ করে দেয়। আমি আজকে এই কথাটা বলতে চাই, এই করোনা মহামারী আমাদের জন্য নতুন নতুন মহামারী আসছে, নতুন নতুন রোগ আসছে। কেন আসছে? কয়েকটা কারণ হতে পারে। প্রথমত, আমার আপনার গুনাহের কারণে এই বিপদ আপদ আসছে। দ্বিতীয়ত, আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য দিচ্ছেন। তৃতীয়ত, এগুলো আমাদের হাতের কামাই। চতুর্থত, আল্লাহ পাক আমাকে আপনার গুণামুক্ত করে আমার আপনার মর্যাদা বৃদ্ধি করবেন, তার প্রিয় বানিয়ে নেবেন, সেই জন্য হতে পারে। কিন্তু এরপরেও যদি সত্যিকার থেকে বলতে চাই, তাহলে একথা বলা আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমার গুনাহের কারণেই আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। আজকে আমরা হাজারো গুনাহে লিপ্ত, কিন্তু কোরআনের ভাষায় একদিকে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে কিছু ভয়, কিছু বিপর্যয় দিয়ে, ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। পরীক্ষার জন্য হতে পারে। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে ভয়, সম্পদের ক্ষয়, জানমালের ক্ষয় বিভিন্নভাবে পরীক্ষা করব। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ। সুতরাং পরীক্ষা হতে পারে, সেজন্য ভেঙে পড়লে চলবে না। দ্বিতীয়, আমাদের গুনাহের কারণ হতে পারে। আমরা হাজারো গুনাহ করি। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, এ তোমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক এখানে বলছেন যে পৃথিবীতে জলস্থলে যত বিপর্যয় হয়, বালা মুসিবত হয়, সমস্যা হয়, এগুলো আমাদের হাতের কামাই। সেজন্য আসুন আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হয়ে আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কয়েকটা টিপস নিতে পারি। যদিও তখন বলা হয়েছিল বিভিন্ন টিকা দিলে এই করোনা দূর হয়, কিন্তু আমরা দেখেছি হাজারো এদেশের প্রথম শ্রেণীর নাগরিক এবং ধনী ব্যক্তিরা, ক্ষমতাশালী ব্যক্তিরা সব ধরনের সেফটির মধ্যে থাকা সত্ত্বেও তারা করোনায় আক্রান্ত হয়েছেন। আবার অনেকে সাধারণ জীবনযাপন করেছেন, তেমন সেফটি নেননি, কিন্তু আল্লাহ পাক হেফাজত করেছেন। তাহলে বোঝা গেল শুধু সেফটি আর ওই মাস্ক আর ডাক্তারি পরামর্শ মানার দ্বারাই আমি আপনি এর থেকে মুক্ত থাকতে পারি না। আমার আল্লাহ যাকে মুক্ত রাখবেন, আমার আল্লাহ যাকে হেফাজত করবেন, তিনিই হেফাজতে থাকবেন। তো এর অর্থ এই নয় যে ডাক্তারি পরামর্শ মানব না, অবশ্যই মানব, কিন্তু আমার ঈমান থাকবে আল্লাহর প্রতি। তাই আসুন আমরা বলতে চাই, করোনার 1 নম্বর ভ্যাকসিন বা টিকা হলো প্রথমে ঈমানকে মজবুত করি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি যে আল্লাহ পাক আমাকে মাফ করবেন, ভালো রাখবেন। আল্লাহ পাকে অসুস্থ করেন, আবার আল্লাহ পাকে সুস্থ করেন। এই ঈমান আমাকে মজবুত করতে হবে। দ্বিতীয় ভ্যাকসিন বা টিকা যদি বলতে চাই, তাহলে আমাকে আপনাকে গুনাহ ছাড়তে হবে। হাদিস আলানে বলেছেন, যে সমাজে মানুষ অশ্লীলতা করে, গান বাজনা বেশি করে, সেখানে এই নানা রোগ, নানা বিপদ আসতে থাকে।
আজকে গান বাজনা ব্যাপক, অশ্লীলতা বেহায়াপনা ব্যাপক, তাহলে করোনা তো আসবেই। তাই 2 নম্বরে ভ্যাকসিন। আমরা বলতে চাই তাহলে আসুন গুনাহ ছেড়ে দেই। 3 নম্বরে আল্লাহর কাছে কায়মন বাক্যে অপরাধের জন্য মাফ চাই, ক্ষমা চাই। 4 নম্বর ডাক্তারি যে পরামর্শগুলো আছে বিভিন্ন বিষয় মেনে চলার জন্য, সেগুলো মেনে চলি। আশা করি বিপদ থেকে বাঁচতে পারবো। আরেকটা বিষয় আমরা বলতে চাই, করোনা সহ যে কোনো মহামারী যদি আসে, আমার নবী দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা আমরা পড়তে পারি সকাল সন্ধ্যা নিয়মিত। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়া সকাল বিকাল পড়তে পারি। এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অন্য দোয়া আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা নামক ভয়াবহ মহামারী থেকে আমাকে, আপনাকে, পুরো দেশবাসীকে, সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ পাক হেফাজতে রাখেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।